হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ফেসবুকে যদি আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট আসে তাহলে কিভাবে বুঝবেন এবং সেই ভিডিওটিকে আপনারা কিভাবে ডিলিট করবেন। তো প্রথমে আপনারা আপনার আইডিতে চলে আসবেন। আপনার আইডিতে আসার পর আপনারা এখানে চারটা অপশন দেখতে পাবেন: পোস্ট, অ্যাবাউট, ফটো অ্যান্ড মোর। এখানে এই চারটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা মোর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে আমি আমার ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি। তারপরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিট রিভিউ। এই যে অপশনটা, এই অপশনটার উপরে যখনই ক্লিক করবেন তখন আপনারা আপনাদের কপিরাইট ভিডিওগুলো দেখতে পারবেন, যেগুলো ফেসবুক আপনাকে কপিরাইট দিয়েছে। তো আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করছি, আমাকে কিন্তু এখানে দুটা ভিডিওতে কপিরাইট দিয়েছে। তো এখানে এইরকম লাল অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটার ওপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। তো এই ভিডিওটার ওপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে নিচে দেখবেন এখানে লেখা আছে কপিরাইট ক্লাইম। আপনারা হয়তো বুঝে গেছেন। এরপর ভিডিওটিকে ডিলিট করার আমি দুটো পদ্ধতি বলে দেব। তো আপনারা এই থ্রি ডট ওয়ালা অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো নিচে একটা অপশন পেয়ে যাবেন, ডিলিট অপশন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটা ডিলিট অপশন পাবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এরপর আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আসবেন ব্যাক আসার পর এখানে থ্রি ডট ওয়ালা অপশন দেখতে পাচ্ছেন। এই যে থ্রি ডট ওয়ালা অপশন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো নিচে একটা অপশন পেয়ে যাবেন, ম্যানেজ পোস্ট। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর সেই পোস্টের উপর গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডিলিট অপশন পেয়ে যাবেন। ডিলিট অপশনের উপর গিয়ে সেই পোস্টটিকে ডিলিট করে দেবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের সহযোগিতা হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার এই পেজটিকে ফলো করে দিবেন।